শেখ হাসিনাকে কি আদৌ ফেরত পাঠাবে ভারত? ইকোনমিক টাইমসের নতুন তথ্য। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির উল্লেখিত শর্তের সীমাবদ্ধতাও রয়েছে। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এসব বলা হয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভূ রাজনৈতিক স্বার্থ বিবেচনায় রেখে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের কাউকে ত্যাগ করবে না। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না। উচ্চ পর্যায়ের সূত্রগুলো বলেছে, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার ৩ দিন পর ৮ আগস্ট শপথ নেয়া বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের চাপ সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার মতো একজন সরকার প্রধান যিনি ভারতের জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়েছিলেন, চরমপন্থীদের দমন করেছেন এবং উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন, তাকে প্রত্যর্পণ করলে ভারতের প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে। এতে আরো বলা হয়েছে, ভারত এই ধরনের প্রত্যর্পণ বিষয়ক অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে কয়েক মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশের অতিথিদের স্বাগত জানানো এবং আশ্রয় দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছে, যার উদাহরণ ধর্মীয় গুরু দালাই লামাও। সূত্রগুলো জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, যা তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মত দিয়েছেন, এই মুহূর্তে ভারত ও বাংলাদেশ সম্পর্ক এবং শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে প্রত্যর্পণ ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয়। এ বিষয়ে প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে ভারতকে নোট বারবার পাঠানো হয়েছে। বাংলাদেশের চাওয়া অনুযায়ী ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা অন্তর্বর্তী সরকারের। এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। নয়াদিল্লিতে এক ব্রিফিং এ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, আমরা বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি, তবে এই মুহূর্তে এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।